এবছর পহেলা বৈশাখে এই প্রথমবার ছেলেকে সাথে নিয়ে আপনাদের ভাইয়ার সাথে একটু ঘুরতে বের হয়েছিলাম। তো সেটারই কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ছোট্ট ছেলেকে নিয়ে নানা রকম ব্যস্ততার মধ্য দিয়ে আসলে আমার দিন যায়। যার কারণে আমি আসলে সব ভিডিওগুলা এডিট করে উঠতে পারি না। যার কারণে একটু লেট হয়ে যায় আমার ভিডিওগুলো আপলোড করতে। তো তারপরেও চেষ্টা করি আপনাদের সাথে ছোট, ছোট মেমোরিগুলা শেয়ার করতে। পহেলা বৈশাখে বাইরে বের হওয়ার তেমন কোনো প্ল্যান ছিল না। হুটহাট করে প্ল্যানটা হইছে। যার কারণে আসলে একেকজন একেক কালারের ড্রেস পরে বের হয়েছি। বাট পহেলা বৈশাখ তো পহেলা বৈশাখই। এখানে লাল সাদা শাড়ি পরতে হবে বা পাঞ্জাবি পরতে হবে এমন কোনো রুলস নাই। তো যাই হোক বিকালবেলা একটু সাজুগুজু করে বের হয়ে পড়েছিলাম রিক্সায় করে ঘোরার জন্য। তো রিক্সা নিয়ে আমরা চলে আসলাম বাইপাসের এদিকে। স্কুল কলেজে যখন ছিলাম তখন যখন পহেলা বৈশাখগুলো উদযাপন করতাম, মানে বাইরে বের হলেই একটা অন্যরকম ফিলিং কাজ করতো। চারিদিকে মানুষ ছিল, মানে অনেক মানুষ ঘোরাঘুরি করতো। দেখতেও ভালো লাগতো নিজের কাছেও, মানে একটা পহেলা বৈশাখ ফিল পেতাম। বাট এইবার বের হয়ে তেমন কোনো মানে ফিল পাচ্ছিলাম না। মানে ২-৩ বছর পর পহেলা বৈশাখটা উদযাপন করা হচ্ছে, এর জন্য হতে পারে। বাট যাই হোক রাস্তাঘাটের লোকজন অনেক কম ছিল। তো আমরা একটু রিক্সায় ঘোরাঘুরি করার পর চলে আসলাম আমাদের ঝিনাইদহের শহীদ মিনারে। শহীদ মিনারে আসার পর আপুকে ফোন দিয়েছিলাম বাইরে বের হওয়ার জন্য। তো আপু আর কাব্য চলে আসছে। তো আমরা শহীদ মিনারে আসার পর দেখি যে এখানে বেশ কিছু লোকজন আছে। আর এখানে আসার পর একটু মনে হচ্ছে যে না আজকে পহেলা বৈশাখ। বাট পহেলা বৈশাখের প্রোগ্রামগুলো আসলে বেসিক্যালি সকালের দিকে হয়, কিন্তু সকালবেলা আমরা তো বের হয়নি। যার কারণে পহেলা বৈশাখের কোনো অ্যাক্টিভিটি আমরা দেখতে পারিনি। আর শহীদ মিনারে আসলে আমার ছেলে এই রাইডগুলোতে ওঠার জন্য পাগল হয়ে যায়। তো তার বাবা এই যে তাকে নিয়ে রাইডগুলোতে উঠাচ্ছিল। আর রাইডে বেশ ভিড় ছিল, অনেক পিচ্চি পোলাপান ছিল, তারা সবাই এনজয় করতেছিল। আর কাব্য তো নিজে নিজেই রাইডগুলোতে উঠতে পারে, যার কারণে সে একা একাই রাইডগুলো সব এনজয় করে বেড়াচ্ছিল। তারপর এই যে আমার আপু ২ ছেলের জন্য ২টা বেলুন কিনে নিয়ে আসছে। তো বেলুন পেয়ে তো তারা ২ ভাই অনেক বেশি খুশি। আর আমার ছেলে বেলুন অনেক বেশি পছন্দ করে। আমার ছেলে বেলুন পেয়ে খুবই খুশি। তো সে বেলুন নিয়ে সারা শহীদ মিনার দৌড়ে বেড়াচ্ছিল, যার কারণে আর কি বেলুনগুলা মানে গেট থেকে বের হওয়ার আগেই সব ফেটে গেছে। মানে এত দুষ্টু করছে আজকে বাইরে গিয়ে মানে কাব্যর পিছে পিছে দৌড়াইছে বেলুন দিয়ে। ফ্যামিলি নিয়ে কোনো ট্যুর হবে না এরপর তার আমি একা একা যাবো। কে মেরেছে? তুমি এই যে ফাটাই দিলে কেন? এই যে ভাইয়ার কতগুলো রয়েছে তোমার নেই? আমার ছেলে এত বেশি চঞ্চল হয়েছে, আর ওকে নিয়ে যখন কোথাও বাইরে ঘুরতে যাই আমরা, ও মাশাল্লাহ অনেক বেশি খুশি হয় আর এত বেশি এনজয় করে। মানে এদিক ওদিক সারাদিক দৌড়ে বেড়ায়। আর ওর বাবা ওর পিছু পিছু ছুটতে গিয়ে টায়ার্ড হয়ে যায়। যার কারণে ওর বাবা বলছিল যে ফ্যামিলি নিয়ে আর কখনো বাইরে আসবে না। সে মানে পুরো টায়ার্ড হয়ে গেছে ছেলের পিছে দৌড়াতে দৌড়াতে। আর এই যে তার বেলুনের অবস্থা, সবগুলা বেলুন সে ফাটিয়ে ফেলছে। এখন সে কাব্যর বেলুনটা নেয়ার জন্য চেষ্টা চালাচ্ছে। সে তার বেলুনটা আর নিবে না। এটা নষ্ট করে ফেলছে। তারপরেই তো আমরা আবার একটু আসলাম শহীদ মিনারের ভিতরে। আমরা একটু শহীদ মিনারের গেটের কাছে গিয়েছিলাম ফুচকা খাওয়ার জন্য। বাট ফুচকার দোকানে এত বেশি ভিড় ছিল যে আমাদের আসলে ফুচকা খাওয়া হয়নি। তো আমরা আবার চলে আসলাম একটু শহীদ মিনারে। আর এসে এই যে ছেলের হাত ধরে ঘুরে বেড়াচ্ছি, কেননা ওর হাত ছাড়লে ও এদিক ওদিক দৌড় দিয়ে চলে যাচ্ছে। আবার সে কোলেও থাকতে চাচ্ছে না, সে নিচে নামবে, দৌড়ে বেড়াবে। তো তাকে পিছু পিছু ছুটতে গিয়েই মানে একদম জীবন শেষ হয়ে যাচ্ছে। তার উপরে মানে শাড়ি পরেছি, প্রচন্ড গরম। তো তার হাত ধরে একটু হাঁটাহাঁটি করছিলাম। তারপর ওখান থেকে চলে আসলাম আমরা লুচি আর আলুর দম খাওয়ার জন্য আমাদের পায়রা চত্বরে। তো পায়রা চত্বরের এই হোটেলটাতে লুচি আর আলুর দমটা কিন্তু অনেক মজা হয়। তো এখান থেকে আমরা সবাই মিলে লুচি আলুর দম, তারপর ডাউল, যে যেটা পছন্দ করে সেটা নিছে। তো আমার ছেলেকে একটু আমি খাইয়ে দিচ্ছিলাম। আর এখানকার রসগোল্লাটা কিন্তু অনেক বেশি মজা হয়। তো আমি এখান থেকে একটা রসগোল্লাও নিয়ে নিলাম। মাঝে মধ্যে বাচ্চাদেরকে নিয়ে কিন্তু বাইরে ঘুরতে যাওয়াটা উচিত, কেননা ডক্টররাও বলে যে বাচ্চাদেরকে সবসময় রুমের মধ্যে না রেখে মাঝে সাঝে বাইরে ঘুরতে নিয়ে যাওয়া। তো আমরা চেষ্টা করি আমার ছেলেকে মাঝে মধ্যে বাইরে ঘুরতে নিয়ে যেতে, মানুষের মধ্যে নিয়ে যেতে। তো এই ছিল আমাদের বৈশাখের ঘোরাঘুরি ছোট্ট একটা ভিডিওটা সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।